যে যদি উনি পালিয়ে যেতে থাকেন, পালিয়ে যাওয়া কাকে বলে? উনি কি নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেছেন? উনি কি দৌড়ে চলে গেছেন? উনি কিভাবে গেছেন? উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন, সেই গাড়ি একজন ড্রাইভ করেছেন, আমরা দেখেছি দৃশ্যটা। তারপর সেই গাড়ি নাকি তাকে হেলিপ্যাডে নিয়ে গেছে, নাকি উনি এয়ার স্ট্রিপে নিয়ে গেছে এখান থেকে। ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন, এবং সেটা বিমান বাহিনী প্লেন বলা হচ্ছে। এবং সেই বিমান বাহিনী প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন, উনি কি নিজে চালিয়েছেন? না, যারা চালিয়ে নিয়ে গেছেন তারা বিমান বাহিনীর লোক। তা নিয়ে ভারতে গিয়েছেন, ভারতের যে গাজিয়াবাদ যে এয়ারবেজ, সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন। ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছেন আর চলে এসেছে। প্লেনটা কিন্তু চলে এসেছে, প্লেনটা আবার দেশেই চলে এসেছে। যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেউ চাকরিতে নেই, আছে তো, তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে। এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরেই যুক্ত হয়েছে। তাহলে উনি পালালেন কি হবে? যুক্তিটা তাদের এরকম যে পালিয়ে গেলে তো একা একা চলে যেতেন, কিন্তু একা একা যাননি। ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে। তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে ছবি দেখেছি, আমরা কিন্তু দেখেছি দূরে থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠছেন। তো যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়, তো উনি তো হেঁটে হেঁটে উঠলেন, এটা আবার কেন? এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই। ওরা কিন্তু চ্যাংদোলকে নিয়ে গাড়িতে ওঠানো হয়নি, তাই না? উনি তো হেঁটে হেঁটে উঠেছেন। তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন? এগুলি নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যখন গেলেন, এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা, অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে, সেটা বলবো কিনা। আচ্ছা, এখানে প্রাসঙ্গিক আরো দু একটা কথা আমি বলি। আচ্ছা, এই যে কয়েকদিন আগে, দুদিন আগে তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, উনিও দেশ ছেড়ে চলে গেছেন। আচ্ছা, উনি কি পালিয়ে গেছেন? অনেকে বলবেন হ্যাঁ, উনি তো নিজের বিমান নিয়ে গেছেন, যেটা তো পালিয়ে গেছেন। যে এটার সঙ্গে তো আবার হাসিনাটা মিলে না। হ্যাঁ, এটা কিন্তু মিলে না। আচ্ছা, আরেকটা কথা, অনেকে আবার এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই। তাহলে এই বাশার সাহেব কি পদত্যাগ করেছেন? যে পদত্যাগ না করা না করার সঙ্গে কিছু যায় আসে? ওনার তো বাস্তবতা ওনার দেশে নাই, এটাই বাস্তবতা। আচ্ছা, আরেকটা কথা বলি। 2022 সালের জুলাই মাসের কথা মনে আছে আপনাদের? যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, সেও কিন্তু প্লেন নিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে। ওইটাকে পালিয়ে যাওয়া ছিল, সেও তো বিমান বাহিনী একটা, আমরা সবাই বলছি পালিয়ে গেছেন। উনি কি নিজে চালিয়ে গেছেন প্লেনটা? তা তো না, শ্রীলঙ্কার মানে আপনার সেনাবাহিনীর প্লেনে উনি গিয়েছেন। তো ওটা যদি পালিয়ে যাওয়া হয়, তাহলে শেখ হাসিনাটা পালিয়ে যাওয়া হবে না কেন? এই আলোচনাগুলো কিন্তু চলবে। এই আলোচনা শেষ কোথায় আমি জানি না, কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলি, যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না। পালিয়ে কোথায় গেছে কেউ জানে না। যেমন বাসার কোথায় গেছে এখনো কেউ জানে না। কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি আমি বলি, তো দেশ ছেড়ে ভেগে গেলেন, সেটা কি শেখ হাসিনার জন্য প্রযোজ্য নয়? আবার ধরুন, শেখ হাসিনা যদি পালিয়েই থাকেন, তাহলে ভারতে আছেন, ভারতে ওনাকে দেখা যাচ্ছে কোথাও? কেউ কি ভারতে ওনাকে দেখছেন? উনি কি প্রকাশ্যে বের হচ্ছেন? কেন হচ্ছেন না? বলা হচ্ছে ওনাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, নিরাপত্তাজনিত কারণে উনি বের হচ্ছেন না। তো নিরাপত্তা তো ভারতের অনেক লোককে ভারত দেয়, ভারতের সরকারের অনেক গুরুত্বপূর্ণ লোককে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয়। তো তারা কি ওপেন ঘুরে বেড়ান না? ঘুরে বেড়ান। তো সেক্ষেত্রে নিরাপত্তাজনিত হুমকিটা কোথায়? উনি কোথাও যাচ্ছেন না কেন? উনি কোনো সভা সেমিনারে যাচ্ছেন? ভারত সরকারের কোনো অনুষ্ঠানে উনি জয়েন করছেন? তাও তো করছেন না। উনার বোন শেখ রেহানা, উনিই বা কোথাও, মানে উনিই বা কোথায়? তাকেও তো দেখা যাচ্ছে না কোথাও। তাহলে ওনাদেরকে কি তাহলে বন্দি করে রাখা হয়েছে? ভারত কি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে বন্দি করে রেখেছে? সেটা কিন্তু হতে পারে, আবার নাও হতে পারে। তারা আশ্রয় দিয়েছে, তো আশ্রয়প্রাপ্ত ব্যক্তি কি সারাক্ষণ ঘরের মধ্যে থাকে? এই সমস্ত প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তারা যদি বলে তারা যে কোথায় আছে স্পষ্ট করে, তারা কি কেউ জানে? যদি কেউ না জানে, কেন জানে না? এটা কি ভারত সরকারই জানাচ্ছে না, নাকি শেখ হাসিনা বা তার বোন তারাই বলছে যে আমরা কোথায় আছি কাউকে জানাবেন না, আমরা লুকিয়ে থাকতে চাই? সেটাও তো হতে পারে। আচ্ছা, শেখ হাসিনা যারা মন্ত্রী ছিলেন, বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, প্রচুর অর্থ মানে কামাই করেছেন, তারা কোথায়? তারা কি পালিয়ে গেছেন, নাকি তাদেরও জোর করে বের করে দেওয়া হয়েছে? এটা তো
পাচ্ছি না, একটা মন্ত্রিসভার যদি সবাই পালিয়ে যায় তাহলে শেখ হাসিনার জন্য এটা ভিন্ন হবে কেন? আওয়ামী লীগ কি কেবল শেখ হাসিনা, আর কেউ নাই? তো তাদেরকে কি হয়েছে? মানলাম ওনাদের কথা যে শেখ হাসিনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানলাম। অন্য মন্ত্রীদেরকে তারা কি করছেন? তাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে নাকি তারা পালিয়ে গেছেন? এই প্রশ্নগুলোর জবাব আপনারা খুঁজেন। আমি জানি না কোনটা কি, বাট এটা তো খুঁজতে হবে, এটা খুঁজেন। আপনাদের মনে আছে যে তারেক রহমানের বিরুদ্ধে যখন বিভিন্ন মামলা চলছিল, তো শেখ হাসিনা প্রায় বলতেন উনি এসে আসে না কেন, দেশে এসে মামলা মুখোমুখি হোক। এখন যদি কেউ বলে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলি হচ্ছে, শেখ হাসিনা দেশে আসেন না কেন, মামলা মুখোমুখি হোক, হয় না কেন? তখন উনি যে ভঙ্গিতে বলেছিলেন, আমি যদি সেই ভঙ্গিতে ওনাকেও বলি তো উনি আসেন না কেন? উনি যদি না আসেন তো তারেক রহমানের না আসাটাও জাস্টিফাইড ছিল, বলেন কেন ছিল না? একই তো কথা। উনি যদি মনে করেন উনি এখন আসলেও নাকি মেরে ফেলা হবে অথবা উনি সুবিচার পাবেন না, তো তারেক রহমান তো বলতে তখন ওই কথাই বলছে যে উনি সুবিচার পাবেন না। তাহলে আপনারা কি বিচার ব্যবস্থা ক্রিয়েট করেন গত 15 বছরে, যে বিচার ব্যবস্থায় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সুবিচার পায় না? এই বিচার ব্যবস্থা তো আপনি প্রতিষ্ঠা করছেন এবং আপনি বড় বড় ভাবে বলছেন যে বিচার বিভাগ স্বাধীন। তাহলে কি হলো? আপনি আসেন না কেন? আপনার বিরুদ্ধে গণহত্যার মামলা আছে, আপনার বিরুদ্ধে তো বিপুল পরিমাণ অর্থ যারা লুটপাট করেছে তাদেরকে মদত দেওয়া, তাদেরকে আপনার অনুমোদন দেওয়া, তাদেরকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে। তো এগুলোর বিচার হোক, আপনার বিচার বিভাগ যখন আসে আদেশে, তাহলে আপনি আসবেন না। তাহলে আসবেন না কেন? তো কোথায় আছেন কেউ জানবে না, আপনি দেখা দেবেন না। তাহলে যদি বলি আপনি পালিয়ে গেছেন, পালিয়ে আছেন, তাহলে ভাই মন খারাপ করার কি আছে? এটা হতে পারে। আমি মনে করি এই বিতর্কটা থাকবে। আমি এই বিতর্কগুলোর সমাধানে কিন্তু আমি যাচ্ছি না, আমি কেবল প্রশ্নগুলি করলাম। প্রিয় দর্শক, আপনারা ভাবুন, শেখ হাসিনা কি পালিয়ে গেছেন নাকি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে? যদি জোর করে পাঠিয়ে দেওয়া হয়, কে পাঠালো? আপনি ইউনূস সরকারকে দোষ দিতে পারবেন না। শেখ হাসিনা চলে গেছে 5 তারিখে, ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন 8 তারিখে, মাঝখানে 3 দিন তো কোনো সরকারই ছিল না। তাহলে ইউনূস সরকারকে আপনি দোষ দিবেন কিভাবে? তাও পারবেন না। তো তাকে কে পাঠিয়ে দিল? আর্মি পাঠিয়ে দিয়েছে? তাহলে এখানে কি কোনো আর্মির কোনো সেনা অভ্যুত্থান হয়েছে? তাও তো হয়নি, তাও তো হয়নি। এখন যদি কেউ বলে যে না, শেখ হাসিনাই আর্মিকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমাকে একটা সেফ এক্সিট তোমরা করে দাও, সেটাও তো হতে পারে। ওই সময় তো ওখানে আমিও ছিলাম না, আপনিও ছিলেন না, আমরা জানি না কি হয়েছে। তো ওটার মধ্যে একটা সম্ভাবনা আছে। আসলে কি ঘটেছে? কল্পিত চরিত্র, কল্পিত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই। কাপুরুষকে বীর পুরুষ বানানো যেমন যায় না, বীর পুরুষকেও কাপুরুষ বানানো যায় না। উনি কি বীর নাকি ভীতু, নাকি ব্যক্তিগত স্বার্থের কথা উনি চিন্তা করেন, নিজের সুবিধার কথা চিন্তা করে ভেগেছেন, নাকি জোর করে ভাগিয়ে দেওয়া হয়েছে? এই বিতর্কের আমি মনে করি আরো কিছুদিন চলবে, চলুক, কোনো সমস্যা নাই। আমরা আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে আমরা একটা সমাধান পেতে পারি।